আচ্ছা দেখো, আজকে আমরা আবারও একটা ফর্ম বানাবো। কি বানাবো? তাহলে আমরা এইচটিএমএল লেখার নিয়মটা হচ্ছে এইচটিএমএল কোলন যদি 5 দেই, তাহলে ভিজুয়াল স্টুডিও আমাদেরকে পুরো বেসিক এইচটিএমএল এর স্ট্রাকচারটা শো করবে। ঠিক আছে, আমাদের লিখতে হবে না, এটা হচ্ছে বেসিক। আমাদের ডিজাইন করার সময় এই পার্টটা আমাদের লিখতেই হবে, এটা না লিখলে আমাদের ডিজাইন হবে না, তাই না? আচ্ছা, এখন আমরা প্রথমে একটা ডিপ নিব। কি নিব? একটা ডিপ নিব। সেই ডিপটার ক্লাস নিব হচ্ছে ফর্ম সেকশন। ফর্ম সেকশন, এই ফর্ম সেকশনের মধ্যে আমরা আগে নেই, হ্যাঁ, ফর্ম সেকশনটা আগে নেই। এফ সেকশন, হ্যাঁ, এটা নিলাম এফ সেকশন। আচ্ছা, এর মধ্যে আমরা একটা ইনপুট নিব, বেশ কিছু ইনপুট। কয়টা নিব? 3টা। তারপরে আমরা একটা বাটন নিব। কি নিব? বাটন। আচ্ছা, এইটা আমাদের একটা বেসিক ফর্ম হলো, তাই না? এখন জান্নাতি বলতেছে ও নাকি ব্রাউজারে ভিউ করতে পারছে না। সিম্পলি আমাদের কোডটা এখানে রাখা আছে এবং ওই জায়গাতেই আমাদের ইমেজগুলো রাখা উচিত, সিএসএসটা রাখা উচিত, যাতে লিঙ্ক করার সুবিধা হয়। তো আমরা এটা ওপেন উইথ ব্রাউজার যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মটা অলরেডি আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখন ফর্মের কোনো নাম দেই নেই আমরা, তাই না? তাহলে নাম আমরা হচ্ছে ভ্যালু দিব। এখানে কি দিব? ভ্যালু। প্রথমটা দিব হচ্ছে নেম, পরেরটাতে ভ্যালু দিব, এটাতে কি দিব? ইমেইল। আর পরেরটাতে কি দিব? ফোন। তারপরে আরো একটা টেক্সট এরিয়া নিব। আমরা কি নিব? টেক্সট এরিয়া। রাইট ইউর মেসেজ হেয়ার। কন্টাক্ট আস। তাহলে কিন্তু ফর্মের এই ডেটাগুলো এবার পড়বে, টেক্সট ডেটাগুলো এবার পড়বে, তাই না? আচ্ছা, তাহলে এইটা আমরা ডিসপ্লে ব্লক করে দিব। কি করে দিব? অর্থাৎ এর মধ্যে যতগুলো আছে আমরা ডিসপ্লে ব্লক করব। তাহলে স্টাইলটা আমরা নিচে নেই, আমরা ইন্টারনাল স্টাইলে সিএসএস করব। তাহলে ইন্টারনাল স্টাইলে সিএসএস মানে স্টাইল ট্যাগ লিখতে হয়, সেটার মধ্যে আমরা কি দিব? সিএসএস লিখবো। এখন দেখি তো, এইটা যদি আমরা ক্লাস ধরতে হয় ডট দিয়ে, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি আর ভ্যালু লিখতে হয়। তাহলে আমরা ডিসপ্লে ব্লক যদি দেই, তাহলে কি হয়? এখানে ডিসপ্লে ব্লক কাজ করতেছে না, না? তাহলে এইটার মধ্যে আমরা ইনপুট নিব। কি নিব? ইনপুট নিব। তো ইনপুটের মধ্যে ইনপুটকে যদি ডিসপ্লে ব্লক দেই, তাহলে কি হয়? এবার সবগুলো আলাদা আলাদা লাইনে পড়ছে, তাই না? সবগুলো কি? আচ্ছা, এখন আমরা বাটনটা, আচ্ছা দেখো, তাহলে কমা দিলে এই ইনপুটে ওই সিএসএসটা কাজ করবে, ওই বাটনে ওই সিএসএসটা কাজ করবে। যেহেতু আমার এই বাটনেরও ডিসপ্লে ব্লক করা দরকার, আমার যতগুলো ইনপুট আছে সেটারও ডিসপ্লে ব্লক করা দরকার, আবার টেক্সট এরিয়া যে আছে সেটারও আমার ডিসপ্লে ব্লক করা দরকার। তাহলে সবগুলো আমি একবারে কেমনে করব? কমা দিয়ে দিয়ে। তাহলে কোড আমার কম লেখা লাগলো, তাই না? প্রত্যেকবারই আমার তো এটা কল করার দরকার নাই। এখন সবগুলো আমার ডিসপ্লে ব্লক মানে কি? সবগুলো এক একটা ডিসপ্লে ব্লক মানে একাই একটা লাইন নিয়ে শো করলো। ডিসপ্লে ব্লক মানে নেমের লাইনে আর কেউ শো মানে আসবে না, ওর একটাই লাইন। ঠিক আছে, ইমেইল এটা ডিসপ্লে ব্লক মানে ওই লাইনে আর কেউ শো করবে না। আর আগে যে পজিশনটা ছিল,
সেটা ছিল হচ্ছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক মানে এটা হচ্ছে পাশাপাশি শো করা। ধরো আমরা এই যে এইখানে একটা সারি, নাজবিন থেকে লিজন থেকে শুরু করে আমাদের একটা সারি, সবাই আমরা এক লাইনে আছি, তো আমাদের পজিশনটাকে বলা হচ্ছে ইনলাইন ব্লক। ক্লায়েন্ট কিন্তু বলবে যে এটার ইনলাইন ব্লক করে দাও, ডিসপ্লে ব্লক করে দাও, তখন যদি আমরা এগুলো না বুঝি তখন তো সমস্যা হবে। আর ডিসপ্লে ব্লক মানে কি, আমার একটা লাইন, স্নিগ্ধার একটা লাইন আলাদা, তারপরে সিএমের একটা লাইন একাই আলাদা, হ্যাঁ, মানে একা সবারই একটা করে লাইন। তাহলে যদি আমরা ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে সবাই নিজ নিজ লাইনে শো করবে, ওর ডান পাশে বা বাম পাশে আর কেউ থাকতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমরা একটু যদি স্টাইল করি, এটার কিন্তু লেবেল দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? লেবেল মানে দেখা যাচ্ছে অনেক সময় ফর্মের উপরে বা বাম পাশে একটা নেম থাকে, তাই না? আচ্ছা, তো তাহলে লেবেলটা আমরা কিভাবে কানেক্ট করব? সিম্পলি লেবেলটা উপরে লিখতে হয়। কোথায় লিখতে হয়? তাহলে আমার কয়টা লেবেল লাগতেছে? 3টা ইনপুটের জন্য, টেক্সট এরিয়ার জন্য লাগবে না? আচ্ছা, লেবেল যদি দেই তাহলে আমাদের আইডি নিতে হবে, ইনপুটের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটার নাম আইডি। সেটার নাম কি? আইডি। এই আইডিটার নাম আমি দিব হচ্ছে সাপোজ নেম, ছোট হাতের নেম দিলাম, হ্যাঁ। তাহলে এইখানে এই নেমটা লিঙ্ক করতে হবে। কি করতে হবে? লিঙ্ক করতে হবে, হ্যাঁ। এই ফরের সাথে এটা কি, এটা লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এই যে নেম, এটা কি হয়ে গেল? উপরে শো করবে। আচ্ছা, এইরকম কিন্তু ফর্মের উপরে বা বাম পাশে একটা কন্টেন্টের প্রয়োজন হয়, তখন ওইটা আমরা লেবেল ট্যাগ দিয়ে করতে পারবো। তাহলে লেবেলের নাম দিব আমরা নেম, তাই না? বা টাইপ ইওর নেম, টাইপ নেম। তাহলে ওই টাইপ নেমটা এখানে শো করবে। কিন্তু এইটা কি, এই আইডিটা আর এই ফর, এই দুটো সেম হওয়া লাগবে। এই লেবেল এবং ইনপুট কানেক্টের জন্য ইনপুটের মধ্যে একটা আইডি অ্যাট্রিবিউট নেওয়া লাগবে, আর লেবেলের মধ্যে একটা ফর অ্যাট্রিবিউট নেওয়া লাগবে। কি অ্যাট্রিবিউট নেওয়া লাগবে? ফর অ্যাট্রিবিউট নেওয়া লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন আহ, আমাদের আরো একটা আইডি নিতে হবে এখানে। আচ্ছা, এখানে নিব আমরা ইমেইল। তাহলে এই ইমেইলটা আমরা এখানে কানেক্ট করব, তাই না? ইমেইল। আর এখানে নিব আমরা ফোন। আসলো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি এই পর্যন্ত তো বুঝছো নাকি হানিফ? এখন এটাকে আমরা একটু সুন্দর করব। বেসিকটা আমাদের হয়ে গেছে। সুন্দর মানে কি, একটু ফর্মের এই জিনিসগুলো বড় করব, একটু সরাবো, মাঝখানে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা এই সবগুলোকে যদি মার্জিন 0 অটো করে দিই তাহলে কি হয়? দেখছো, এই মার্জিন 0 অটো মানে কি? মার্জিন 0 অটো মানে হচ্ছে আহ এগুলো আলিফ দেখাইছে কি, এই একটা মার্জিন প্যাডিং বা দেখা যাচ্ছে সাইজ, ওয়েট, হাইট, এগুলোতে 4টা প্যারামিটার সাপোর্ট করে। যেমন হচ্ছে এখানে 10 পিক্সেল। প্রথমটা কি ঘড়ির কাঁটার মতো, প্রথমটা টপ, প্রথম 10 পিক্সেল কি, প্রথম যেটা আমরা দিব, মার্জিন হোক বা প্যাডিং হোক বা ওয়েট হোক, হ্যাঁ, বা হাইট হোক, প্রথমটা কি টপ। ঘড়ির কাঁটা কোন দিক থেকে কাজ করে? টপ। টপের পরে কোন দিকে যায়? রাইট। তাহলে এখানে দিব হচ্ছে সাপোজ 50 পিক্সেল।
তারপরে কি বটম, রাইট থেকে নিচে, রাইট থেকে কোথায় আসে, নিচে দিব 10 পিক্সেল। তারপরে হচ্ছে কি বটম থেকে আবার লেফট, লেফটে দিব 5 পিক্সেল। এইভাবে কিন্তু 4টা ভ্যালু আমি দিতে পারবো। হ্যাঁ, 4টা ভ্যালু কি দিতে পারবো। এখন দেখি সিএসএসটা পাইছে কিনা। দেখছো মার্জিনটা পাইছে, মার্জিনটা পাইছে কিনা। এখন তুমি মার্জিন লেফটটা যদি একটু বাইরে দাও, তাহলে লেফট থেকে ওরা সরবে। মানে মার্জিন লেফট মানে বাম পাশে স্পেস দাও, বাম পাশে কি। হ্যাঁ, আমি চাচ্ছি যে না, আমি আসলে উপরের দিকে একটু মার্জিন দিব। তাহলে প্রথমটাতে দাও, বাইরে দাও। কি উপরে পড়তেছে, টপে পড়তেছে, কিন্তু কোথায় পড়তেছে। তো আবার আমরা যদি দুইটা ভ্যালু দেই, 4টার জায়গায় যদি দুইটা ভ্যালু দেই, সেটা হলো প্রথমটা দিব 10 পিক্সেল, পরেরটা দিব 20 পিক্সেল। তাহলে প্রথমটা হবে টপ বটম। যদি দুইটা দেই সেই ক্ষেত্রে কোনটা ধরবে, প্রথমটা ধরবে টপ আর কি বটম, আর পরেরটা ধরবে লেফট রাইট। পরেরটা কি লেফট রাইট। আর যদি 4টা ভ্যালু দেই, প্রথমটা ধরবে টপ ঘড়ির কাঁটার মতো, পরেরটা ধরবে রাইট, তারপরেরটা বটম, তারপরেরটা লেফট। আচ্ছা এখন তাহলে কিন্তু দেখো আমরা আবার এগুলোকে স্টাইলাইজ করতে পারবো। তাহলে শুধু ডান বাম, কিন্তু ডান বামে স্পেস পড়বে, আর কোথাও পড়বে না। আমার কথা বুঝছো। এই তাহলে এইখানে আমি মার্জিন 0 অটো দিয়েছিলাম। কি দিয়েছিলাম, মার্জিন 0 অটো। আচ্ছা, এটার মানে হচ্ছে উপরে এবং নিচে কোনো মার্জিন পড়বে না, 0 হবে। উপর এবং নিচ কি 0, এবং ডান আর বামে অটো হবে। ডান বামে অটো মানে ওটা সেন্টারে যাবে। কোথায় যাবে, সেন্টারে যাবে। এখন ওটা লেভেলটা তো আমরা দেই নাই, লেভেলের কি সিএসএস করা আছে, এখানে কিন্তু লেভেল নাই। তাহলে যদি আমরা লেভেলটা দেই, তাহলে এবার লেভেলটাও যাওয়ার কথা। আচ্ছা, লেভেলটা পড়লো না, তাহলে লেভেলটা আমরা আলাদা করে নিয়ে দেখতে পারি। হ্যাঁ, এইখানে আগে দেখবো যে লেভেলটা কি করলে যাবে। আমরা ইনস্পেক্ট করে দেখব, যেমন ফ্লোট যদি রাইট করি, প্রথমে তো এটার আগে ডিসপ্লে ব্লক করতে হবে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু ইয়াতে কাজ করেনি, ইনস্পেক্ট যখন করছি তখন কাজ করে নাই, কিন্তু ওই সিএসএসটাই যখন আমি এখানে লিখছি তখন কিন্তু কাজ করছে। আচ্ছা এখন যদি আমরা ইনপুটগুলো, এগুলো টেক্সট অ্যালাইন, যদি আমরা মার্জিন 0 অটো মানে টেক্সট অ্যালাইন সেন্টার, যদি এগুলো সেন্টার করি, তাহলে লেভেলটাকেও সেন্টার করতে হবে। লেভেলটাকেও কি করা লাগবে, সেন্টার করা লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চাচ্ছি যে একটা থেকে আর একটার মার্জিন পড়ুক। কি পড়ুক, মার্জিন পড়ুক, অথবা আমরা এই প্রত্যেকটার ওয়াইড একটু বাড়ায় দেবো, তাই না। তাহলে এইখানে যদি আমি ওয়াইড দেই 30% দেই, তাহলে কিন্তু ওয়াইড বাড়বে। মানে ফর্মগুলো এখন ছোট আছে, তাহলে ফর্মগুলো বড় হবে, তাই না।
যদি হাইট দেই কি, হাইট দেই হচ্ছে 30 px, তাহলে ফর্মের হাইটটা বাড়বে। কি বাড়ছে? ফর্মের হাইটটা কি বাড়ছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটাই একটা আর একটার সাথে মার্জিন থাকুক। কি থাকুক? মার্জিন, অর্থাৎ একটা স্পেস থাকুক। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটার কিন্তু হাইটটা আরো বেশি হতো। কি হতো? কারণ এটা মেসেজের বক্স। হ্যাঁ, সো আমরা টেক্সট এরিয়াটা আলাদা করে নিব। এখানে টেক্সট এরিয়াটা কার মধ্যে আছে? এই ক্লাসের মধ্যে আছে। এই যে টেক্সট এরিয়া। আচ্ছা, এর হাইটটা, আচ্ছা এখানে মজার বিষয় হলো দুইটা সিএসএস দেওয়া হলো। টেক্সট এরিয়া সিএসএসটা এখানেও পড়ছে, তাই না? আবার এখানেও পড়ছে, তাহলে কোনটা পাবে? এক জায়গায় দিছি 30, আর এক জায়গায় কত? 50। তাহলে যে কোনো একটা ওভাররাইট হবে, নিচেরটাই পাবে। নিচেরটাই কি পাবে? তাহলে এটা আমি 100 দেই। যেহেতু এখানে মেসেজ থাকবে, এটা একটু বড় হবে। এটা একটু কি বড়। এখন আমরা মার্জিন দিব, মার্জিন টপ দিব। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা এর সঙ্গে লেভেলটাও যোগ করে দিব। দিয়ে সবগুলোর মার্জিন টপ 5%। ওরে বেশি হয়ে গেছে, তাহলে 2% দিয়ে দেখি। এবার কিন্তু একটা স্পেস পড়ছে। কি পড়ছে? আচ্ছা, 2% বেশি হয়ে গেছে। আমরা পার্সেন্ট কেন দিব? পার্সেন্ট দিয়ে করলে রেসপন্সিভ হবে। কি হবে? 1%-এ সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এখন কেউ যদি ফর্মটা টাইপ করে, নেম দেয়, আমার নেম হচ্ছে মুন, ইমেইল দেয় হচ্ছে কি moon@gmail.com, তারপরে ফোন দিল হচ্ছে 01724505343, দিয়ে যে আই ওয়ান্ট টু, একটা মেসেজ লিখলো যে আই ওয়ান্ট টু টেক এসইও সার্ভিস ফ্রম ইওর কোম্পানি। এরকম নিয়ে যদি কন্টাক্ট করে, তাহলে মেসেজটা চলে যাবে। মেসেজটা কি চলে যাবে। হ্যাঁ, এখন এখানে মিসিং আছে কি কি? মিসিং হচ্ছে আমাদের আহ, এই যে ইমেইলটা আমরা নিয়েছি, তাই না? আমাদের এখানে টাইপ গুলো দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? টাইপ গুলো দেওয়া হয়নি। হ্যাঁ, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাচ্ছি।